বলেন, যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে তাকে বড় বানায় দেয় কে? জোরে বলেন, কে বড় বানায় দেয়? আল্লাহ পাক বড় বানায় দেয়। এজন্য কোনো মানুষকে ছোট মনে করব, হিংসা করব না, তাকাব্বুরি করব না, কোনো মানুষের সাথে ধোঁকাবাজিও করব না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বিবাহ হয়ে গেল হযরত খাদিজার সাথে, খাদিজাকে তামাম গোটা আরবের মানুষ ধিক্কার দিতে শুরু করলো। হযরত খাদিজা এটা কি কাজ করলো? একটা মিসকিন এতিম ছেলেকে বিবাহ করলো, যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাবা নাই, মাও নাই, এতিম একটা অনাথ ছেলেকে বিবাহ করলো। আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা একটা সেমিনারের আয়োজন করলেন। মক্কার বিভিন্ন গোত্র থেকে বড় বড় সম্পদওয়ালা মানুষগুলোকে দাওয়াত করেছে, একটা সেমিনারের আয়োজন করলেন। দাওয়াত করে বলতেছে, ও মক্কার ধনী প্রভাবশালী প্রতিপত্তিওয়ালা মানুষগুলা শোনো, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কেমন? বলে যে মুহাম্মাদের বংশ পৃথিবীর ভিতরে, মক্কার ভিতরে কুরাইশ বংশের চাইতে ভালো কোনো বংশ নাই। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ভালো। আমার স্বামীর চেহারা কেমন? বলে মুহাম্মাদের চাইতে সুন্দর সুশ্রীমান ছেলে আর মক্কার বুকে নাই। এরপর বলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমার স্বামীর চরিত্র কেমন? সমস্ত লিডারেরা, সম্পদওয়ালা লোকেরা ডাক দিয়ে বলল, খাদিজা মুহাম্মাদের চাইতে ভালো চরিত্র আর কোনো মানুষ এই জমিনের ভিতরে নাই, মক্কার ভিতরে নাই। হযরতে খাদিজা ডাক দিয়ে বললেন, তাহলে আমার স্বামীর সম্পদ আছে নাকি? না, আমার স্বামীর তো সম্পদ নাই। ও মক্কার সম্পদওয়ালা লোকেরা শোনো, আমার স্বামীর চরিত্র সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, বংশ সুন্দর, চেহারা সুন্দর। আমার স্বামীর একটা গুণ ঘাটতি থাকলে এটা আমি খাদিজা চাই না। আমার স্বামীর সম্পদ নাই, এই মুহূর্তে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবগুলো আমার স্বামীকে দান করে দিয়ে আমি খাদিজা আমার স্বামীর গোলাম হয়ে গেলাম। এখন তো আর তাকে গরিব বলতে পারবা না, এখন তো সে সম্পদওয়ালা, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ কিভাবে সালামও খাইছি, আল্লাহ জবানি খোলে না, তো সুবহানাল্লাহ কয় না, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাজফার বিজাতিদ দ্বীন। যদি দ্বীনদারি থাকে তাহলে বিবাহ করতে পারো, কোনো অসুবিধা নাই।